আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমরা দেখব সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের ১১৩ পৃষ্ঠার যে কাজগুলো যে ছকটা দেওয়া আছে এখানে বলা আছে আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর পরিবেশ বিপন্ন হওয়ার মানবসৃষ্ট কারণসমূহ। আমরা কিন্তু মানবসৃষ্ট কারণসমূহ ৭ টা লিখেছিলাম। সেগুলো আবার এখানে লিখতে হবে এবং এর সমাধান যা হতে পারে সেই ৭ টা কারণের সমাধানগুলো কি হতে পারে সেই সমাধানগুলো এখানে লিখতে হবে। চলো দেখা যাক। দেখো, মানবসৃষ্ট কারণসমূহ হিসেবে আমরা পূর্বেই লিখেছিলাম মানবসৃষ্ট ৭ টা কারণ। ১. দূষণ, শিল্প বর্জ্য, কৃষি রাসায়নিক এবং প্লাস্টিকের কারণে নদী দূষিত হচ্ছে। এটার সমাধান কি? এটার সমাধান হলো শিল্প বর্জ্য ও কৃষি রাসায়নিক নিয়মিতভাবে পরিশোধন করতে হবে। নদী তীরে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার বৃদ্ধি করতে হবে। ২ নাম্বার ছিল অবৈধ মাছ ধরা। অতিরিক্ত মাছ ধরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জলজ প্রাণীর সংখ্যা হ্রাস করছে। মাছ ধরার নিয়মাবলী প্রয়োগ এবং অবৈধ মাছ ধরা বন্ধ করতে নজরদারি ও আইন প্রয়োগ বৃদ্ধি করতে হবে। ৩ নাম্বার ছিল ভূমি ব্যবহারের পরিবর্তন। নদী তীরবর্তী এলাকায় বাসস্থান ও শিল্প কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি করছে। নদী তীরবর্তী এলাকায় নির্মাণ ও শিল্প কার্যক্রমের জন্য পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সংরক্ষিত এলাকা এবং সবুজ অঞ্চল বৃদ্ধি করতে হবে। ৪ নাম্বার যে সমস্যাটা ছিল কারণটা ছিল সেটা হলো নদী অবরোধ। বাঁধ ও কৃত্রিম বাধা নদীর প্রবাহে বাধা সৃষ্টি করছে এবং বাসস্থান পরিবর্তন করছে। নদীর প্রবাহে বাধা সৃষ্টি করা প্রকল্পগুলোতে পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ বান্ধব সমাধান যেমন সুড়ঙ্গ ও ফিশ ল্যাডার ব্যবহার করতে হবে। ৫ নাম্বার অবশিষ্ট বনাঞ্চল ধ্বংস। নদীর তীরে বন কাটা হচ্ছে যা জলজ ও তীরবর্তী বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। নদী তীরবর্তী বনাঞ্চল সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের উদ্যোগ গ্রহণ করতে হবে, বন সংরক্ষণ আইন প্রয়োগ করতে হবে এবং বৃক্ষরোপণ কার্যক্রম বৃদ্ধি করতে হবে। ৬ নাম্বার ছিল অবৈধ বালু উত্তোলন। নদী তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বালু উত্তোলনের নিয়মিত পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে এবং পরিবেশ বান্ধব বিকল্প এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে। ৭ নাম্বার আমরা ৭ টা পয়েন্ট লিখেছিলাম। অতিরিক্ত সেচ প্রকল্প। কৃষি সেচের জন্য অতিরিক্ত পানি ব্যবহার নদীর প্রবাহে পরিবর্তন ঘটাচ্ছে। সেচ ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং দক্ষ পানি ব্যবহারের কৌশল গ্রহণ করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবহার সীমিত করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য অভিযোজনমূলক নীতিমালা বাস্তবায়ন করতে হবে। তো আমি ৭ টা লিখে দিয়েছিলাম। তোমরা চাইলে এখান থেকে ছোট করে ৪ টা বা ৫ টাও লিখতে পারো। ধন্যবাদ।